কি পরশু অফিসে আসতে পারবেন না? তার জন্য বসকে অ্যাপ্লিকেশন লিখে মেল করতে হবে তো? ধুর ছাই, এত কাজ, এত আমি বিজি, লিখবো কখন? নো টেনশন, এআই আছে তো। সামনেই ফাইনাল এক্সাম। উফ, এবছর অনেক ফাঁকি মেরেছি। এত বড় বড় বিষয় পড়ে শেষ করব কখন? কেউ বেশ এগুলোর সামারি করে দিত। আরে নো টেনশন, এআই আছে তো। আরে বাহ, তোর ফোনের ওয়ালপেপারটা বেশ সুন্দর তো। কোথা থেকে পেলি? এই অ্যাপসটা তুই ডাউনলোড কর, এরকম ওয়ালপেপার তুইও পেয়ে যাবি। ধুস, আর কত অ্যাপস ডাউনলোড করবো বলতো? ফোনে স্পেসই নেই। ও দিদি ভাই, নো টেনশন, এআই আছে না। এআই এআই এআই, সর্বত্র শুধু এআই এর গুণগান। কি এআই খায় না মাখে? না না বন্ধুরা, এটা কোনো খাওয়া বা মাখার জিনিস নয়। তাহলে শুনুন তাহলে, এই এআই এর ফুল ফর্ম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাংলায় সহজ বাক্যে বললে বোঝায় কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই হলো এমন এক বুদ্ধিসম্পন্ন মেশিন বা সফটওয়্যার যে বুদ্ধিমত্তা বাস্তবে শুধুমাত্র মানুষ বা পশুদের মধ্যেই থাকে। কম্পিউটার সায়েন্সে এটা এমন একটা জ্ঞানের ক্ষেত্র বা জায়গা যা ইন্টেলিজেন্ট মেশিনকে ক্রমাগত আপডেট বা উন্নতি করতে থাকে। এটাকেই এক প্রকারে আমরা সংক্ষেপে এআই বলতে পারি। এআই টেকনোলজি বর্তমান যুগে বিভিন্ন ইন্ডাস্ট্রি, সরকারি অথবা বেসরকারি দপ্তরে, সর্বোপরি সায়েন্সে ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে। ওয়েব সার্চ ইঞ্জিন যেমন গুগল সার্চ, ইউটিউব, নেটফ্লিক্স, আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান স্পিচ যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, সেলফ ড্রাইভিং কার্স, সুপার হিউম্যান প্লে অ্যান্ড অ্যানালিসিস ইন স্ট্র্যাটেজি গেমস যেমন চেস, গো ইত্যাদি। তো বন্ধুরা, এই ভিডিওর গৌরচন্দ্রিকাটা একটু বেশি হয়ে গেল, তাই না? অনেকে হয়তো রেগে গেছেন ভীষণ, সামনে পেলে আমাকে মেরেই ফেলতেন। আবার কেউ হয়তো ভিডিও ছেড়ে চলেই গেছেন কখন। কিন্তু বন্ধুরা, আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝবেন, এই গৌরচন্দ্রিকার মাধ্যমে এআই সম্পর্কে বেশ কিছুটা প্রাথমিক ধারণা আপনাদের অলরেডি তৈরি হয়ে গেছে। এখন একটু বিস্তারিতভাবে জানার পালা। যেমন এআই এর রিসার্চ কে প্রথম শুরু করেছিল, কবে থেকে শুরু হয়েছিল, এর উদ্দেশ্যই বা কী, কী টেকনিক বা ইউজ করা হচ্ছে, এআই এর অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ কোথায় করব, এআই এর ইতিহাস, দর্শন, ভবিষ্যৎ সব কিছু নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে অজানা অচেনার সন্ধানে এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা এই সন্ধানের প্রথম যাত্রী, অর্থাৎ আমার ভিডিও প্রথমবার দেখছেন, তাদের উদ্দেশ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনারা আমার পাশে থাকলে একটু উৎসাহ পাই, এই আর কি। চলুন বন্ধুরা, আজকে নতুন কিছুর সন্ধানে নেমে পড়া যাক। অ্যালান টিউরিং ছিলেন এই ফিল্ডের প্রথম রিসার্চার। সালটা ছিল 1941। 1943 সালে তিনি আর্টিফিশিয়াল নিউরন বানিয়ে ফেলেছিলেন, যা বিশ্বের নিউরাল নেটওয়ার্কের ফার্স্ট ম্যাথমেটিক্যাল মডেল। 1950 সালে কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স নামে রিসার্চ পেপার প্রকাশ করেন, যা টিউরিং টেস্ট নামেও পরিচিত। তিনি সর্বপ্রথম মেশিন ইন্টেলিজেন্সের টার্মটি ব্যবহার করেন। পরবর্তীতে 1954 সালে তার মৃত্যুর পর এই বিষয়টি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে স্বীকৃতি পায়। ধাপে ধাপে 2017 ও 2020 সালে এআই এর ওপর গভীরভাবে রিসার্চ শুরু হয়। এই এআই রিসার্চের কিছু ট্র্যাডিশনাল গোল বা লক্ষ্য ছিল। আপনাদের স্ক্রিনে লক্ষ্য করুন, দেখতে পাবেন। যেমন রিজনিং, নলেজ রিপ্রেজেন্টেশন, প্ল্যানিং, লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, পারসেপশন এবং সাপোর্ট অফ রোবোটিক্স। ট্র্যাডিশনাল ইন্টেলিজেন্স ছাড়াও লং টার্ম বা দীর্ঘস্থায়ী লক্ষ্যও ছিল, যেটি হলো জেনারেল ইন্টেলিজেন্স। এক্ষেত্রে উল্লেখ্য, জেনারেল ইন্টেলিজেন্স হলো সেই ধরনের সক্ষমতা যার দ্বারা যে কোনো টাস্কে একজন মানুষের মতো নিখুঁতভাবে পারফর্ম করতে পারে। এই এআই রিসার্চের ট্র্যাডিশনাল গোল বা লক্ষ্যগুলিকে ফুলফিল করতে ভ্যারাইটি অফ টেকনিক ইউজ করা হয়। যেমন একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে রিজনিং যে আছে না, তো সেইগুলোকে সলভ করার জন্য লজিক টেকনিক ইউজ করা হয়ে থাকে। এবার আসি অ্যাপ্লিকেশনের বিষয়ে। এআই ও লার্নিং টেকনোলজি 2020 সাল থেকে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশানে ব্যবহার করা হচ্ছে, যেগুলি বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজন হয়ে থাকে, যেগুলির কথা ভিডিও শুরুতেই হিন্টস দিয়েছিলাম, মানে ওই গৌরচন্দ্রিকায়। যেমন দেখুন, গুগল সার্চ, অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস, অটোমেটিক ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, ফেসিয়াল রিকগনিশন।
ফেসিয়াল রিকগনিশন মানে হচ্ছে ফেস আইডি, যেটা প্রথম অ্যাপেল ফোনে আমরা দেখেছিলাম, যা ফোনকে আনলক করতে সাহায্য করে, এটা আমরা সবাই জানি। এছাড়াও হেলথ ও মেডিসিনের বিভিন্ন রকম রিসার্চমূলক বিষয়ে এআই টেকনোলজি ভীষণ রকমভাবে অবদান রাখে। সর্বোপরি গেমস, বর্তমান সময়ে আপনারা জানেন তরুণ প্রজন্ম স্মার্টফোনের দৌলতে নানা রকম গেমস অ্যাপ্লিকেশনে বুঁদ হয়ে রয়েছে। এখানেও কিন্তু এআইয়ের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ। এমনকি বেশ কিছু দেশ এআই মিলিটারি অ্যাপ্লিকেশন প্রয়োগ করা শুরু করে দিয়েছে। এখন আলোচ্য এআই এর এথিক্স অর্থাৎ নীতি সম্বন্ধে। দেখুন, এআই হলো এক পাওয়ারফুল টেকনোলজি যা কম রিস্কে বেশি বেনিফিটস আমাদেরকে দিতে পারে। হয়তো এআই একসময় অ্যাডভান্স সায়েন্সের সাহায্যে যে কোনো গুরুতর সমস্যার চিরস্থায়ী সমাধান খুঁজে দিতে পারবে, যার ফলে আমাদের জীবনযাত্রা আরও সহজ ও সরল এবং সমস্যামুক্ত হয়ে উঠবে। ভবিষ্যতে যে কেউ মেশিন লার্নিংকে নিজেদের বাস্তব জগতের অংশ করে নিতে পারবে, তবে তার জন্য ট্রেনিংয়ের প্রয়োজন পড়বে, এ ব্যাপারে নিশ্চিত। অ্যালান টিউরিং 1950 সালে লিখেছিলেন, আমি মেশিন কি চিন্তা করতে পারে, এই প্রশ্নটি বিবেচনা করার প্রস্তাব দিচ্ছি। এ বিষয়ে বিভিন্ন দার্শনিক তাদের বিভিন্ন রকম মতামত পোষণ করেছেন। তো সে এক বিশাল বড় কাহিনী, তো সেই বিশাল বড় কাহিনী এখন এখানে প্রকাশ করতে গেলে ভিডিওটি অনেক বড় বা লম্বা হয়ে যাবে। তো এখানে ছোট করে বলি, মনের দর্শন মানুষের মতো। একই অর্থে একটি যন্ত্রের মন, চেতনা ও মানসিক অবস্থা থাকতে পারে কিনা তা জানে না। এই সমস্যাটি মেশিনের বাহ্যিক আচরণের পরিবর্তে আভ্যন্তরীণ অভিজ্ঞতাকে বিবেচনা করে। রোবট ডিজাইনার হ্যান্স মোরাভেক ভবিষ্যৎবাণী করেছেন যে মানুষ এবং মেশিন ভবিষ্যতে সহিবর্গে একত্রিত হবে, যা উভয়েরই চেয়ে বেশি সক্ষম এবং শক্তিশালী হয়ে উঠবে। এডওয়ার্ড ফ্রেডকিন যুক্তি দেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা হল বিবর্তনের পরবর্তী পর্যায়। যদি কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা যথেষ্ট বুদ্ধিমান সফটওয়্যার তৈরি করে, তবে এটি পুনরায় প্রোগ্রাম করতে পারবে এবং নিজেকে উন্নত করতে সক্ষম হবে। তো বন্ধুরা, এই ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে সংক্ষিপ্ততম ধারণা। এআই সম্বন্ধে প্রাথমিক কিছু ধারণা তো অবশ্যই জানা দরকার, তবে এআই এর অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রয়োগশীলতা খুবই ইম্পর্টেন্ট এবং হেল্পফুল, কেননা এর ফলেই তো আমাদের দৈনন্দিন জীবন আরও সহজ সরল হয়ে উঠবে এবং বর্ণময় হয়ে উঠবে। যেমন কয়েকটি উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। ধরুন, রাত্রে আপনারা মোবাইলে চার্জ বসিয়ে ঘুমাতে যান, সকালে সেটিকে আনপ্লাগ করেন, এতে ব্যাটারি লাইফ ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও স্মার্টফোন এখনকার দিনে ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি ডিসচার্জ হয়ে যায় বা করে দেয়, কিন্তু এআই দৌলতে এআই 2-1 দিন লক্ষ্য রাখবে চার্জ দেওয়ার পর কখন আপনি আনপ্লাগ করছেন। এআই সেই সময়ের ব্যবধানে 80% চার্জ করে রাখবে, বাকি 20% চার্জ স্লোভাবে আপনার আনপ্লাগ করার ঠিক পূর্বেই সম্পূর্ণ করে ফুল চার্জ করে দেবে। আরেকটি উদাহরণ যদি ধরুন ছুটি পেয়েছেন, ট্যুরে যাবেন, তো কোথায় যাবেন, কিভাবে যাবেন কিছু বুঝতে পারছেন না, তো এআই চ্যাটে আপনি শুধুমাত্র ভয়েস কমেন্ট দেবেন যে কোথায় যেতে চান, কবে যেতে চান, সেক্ষেত্রে এআই আপনাকে সম্পূর্ণ ট্যুর গাইড করে প্রেজেন্ট করে দেবে। আরও একটি উদাহরণ যদি আপনার ধরুন ইউটিউব চ্যানেল রয়েছে, অনেক কষ্ট করে আপনি থাম্বনেল বানান এবং সেই থাম্বনেলের পিছনে আপনার অনেকটা সময় ব্যয় হয়ে যায়, তো সেক্ষেত্রে কী হবে, যে এআই সংযুক্ত ওয়েবসাইটে আপনি টাইপ করবেন যে আপনি কী ধরনের থাম্বনেল চান, তো এআই আপনাকে সেই ধরনের থাম্বনেল খুব তাড়াতাড়ি প্রস্তুত করে দেবে। কি বিষয়টা মজার না? এরকমই মজার ব্যাপার ঘটতে চলেছে বন্ধুরা। তবে কিন্তু সব বিষয়েরই কিছু ভালো দিক যেমন থাকে, তেমন খারাপ দিকও আছে। সেরকমই এআইয়েরও কিছু ডার্ক সাইড আছে। যেমন ধরুন, এআই যদি সব কিছু করে দেয় অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটের মারফতে, তাহলে বিভিন্ন কোম্পানিতে এমপ্লয়িরা কি প্রয়োজন পড়বে? তাহলে বেরোজগার কি বেড়ে যাবে না? শয়তান মস্তিষ্কের মানুষেরা এটার অপপ্রয়োগও তো করতে পারে। এরকম আরও অনেক কিছু আছে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই, এআই কি তাহলে আমাদের বন্ধু না শত্রু? তার উত্তর একটাই, আপনি তাকে যেমনভাবে গ্রহণ করবেন, আর বাকিটা না হয় ভবিষ্যতের জন্য ছেড়ে দিন। কেমন লাগলো আমার এই ছোট্ট প্রয়াস? আশা করি ভালোই লেগেছে আপনাদের। তাহলে একটা লাইক, কমেন্টস ও একটি সাবস্ক্রাইব কি আমি আশা করতে পারি না বন্ধুরা? আজকের অজানা অচেনার সন্ধানে এই পর্যন্তই থাক। আরও নতুন এক সন্ধানে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণে আপনাদের কাছ থেকে আমি বিদায় চেয়ে নিলাম। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।